লক্ষ কোটি টাকা পাচার করেছেন, বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছেন। বাংলাদেশ ব্যাংকের 8 বিলিয়ন ডলার চুরি করেছেন। কষ্টে তো থাকার কথা না আপনাদের। মাত্র 14 মাস ক্ষমতা হারিয়েছেন। জনগণ ঝেঁটিয়ে ক্ষমতা থেকে বিদায় করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বিদেশে থাকতে তো অসুবিধা হওয়ার কারণ নাই, ওখানে তো সর্বসুখেই থাকতে পারেন। বাংলাদেশের জনগণের সম্পদ একের পর এক লুট করেছেন। আপনাদের মন্ত্রীরা কারোর 300, কারোর 350, এক একজনের বাড়িঘর পাওয়ার ঠিকানা আমরা পাচ্ছি। কারোর বাড়িঘর পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে, কারোর বাড়িঘর পাওয়া যাচ্ছে দুবাইতে, কারো বাড়িঘর পাওয়া যাচ্ছে মালয়েশিয়ায়, কারো বাড়িঘর পাওয়া যাচ্ছে লন্ডনে, আমেরিকায়। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন, বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছেন। বাংলাদেশ ব্যাংকের 8 বিলিয়ন ডলার চুরি করেছেন। কষ্টে তো থাকার কথা না আপনাদের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য আপনারা বাংলাদেশের মাঝে মধ্যেই ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। আজকে বিক্ষোভ করছেন জাতিসংঘের সামনে। মনে রাখতে হবে, যে সমস্ত চোরেরা পালিয়ে গিয়েছেন, এই চোরদের বাড়িতে কিন্তু আমরা সব টয়লেট বানিয়ে দেবো। কিন্তু বাংলাদেশে ওই যে আবু জেহেলের বাড়ি কি আছে? আবু জেহেলের বাড়িতে কি করা হয়েছে? টয়লেট বানানো হয়েছে, পায়খানা বানানো হয়েছে। আওয়ামী লীগের লোকেরা যদি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে তাদের বাড়ি ঘরে যারা দেশে যারা আছেন, মনে রাখতে হবে তাদের বাড়ি ঘর কিন্তু জনগণ টয়লেট বানিয়ে দেবে। এটা মনে রাখতে হবে। অতএব বুঝে শুনে বিক্ষোভ করবেন। আমেরিকায় নিরাপদে বসে বিক্ষোভ করা অনেক সোজা। বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না। কয়েকদিন আগে আপনারা বিক্ষোভের চেষ্টা করেছিলেন। পুলিশ লাগে নাই, আনসার লাগে নাই, বিজিবি লাগে নাই। এদেশের জনগণ কিন্তু ধরে প্যাদানি দিয়ে তারপরে পুলিশের কাছে দিয়েছে। এটা কোনো আপনার চোরদের জন্য কোনো গণতন্ত্র নাই, দুর্বৃত্তদের জন্য কোনো গণতন্ত্র নাই, লুটেরাদের জন্য কোনো গণতন্ত্র নাই। কারণ তারা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল না। সুতরাং তাদের বেলায় কোনো গণতন্ত্র প্রযোজ্য হবে না। এটা আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই। বন্ধুগণ, আজকে নির্বাচন নিয়ে তালবাহানা করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায়, যদি কোনোভাবে বিলম্বিত করা যায়, তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন। তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোনো সরকার ক্ষমতায় বসবে এবং তার এক সময় বলবে সবাইকে নিয়ে আসেন একটা ইলেকশন করে। এই সবাই কারা জানেন? এই সবাই হচ্ছে একটু আওয়ামী লীগও নিয়ে আসেন। ওটা কিন্তু বাংলাদেশে হবে না। যারা মনে করেন বিদেশি ষড়যন্ত্রকে যারা রুখে দিতে চান, তাদের দায়িত্ব হবে এই ভারত আওয়ামী লীগের চক্রান্তকে রুখে দেওয়া এবং নির্বাচন আয়োজনের ব্যাপারে আমাদের শক্ত অবস্থান রাখা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।